আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমন রাইডস। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জাপানি হুন্ডা সিডি80 একটি বাইক। যারা ফ্রেশ কন্ডিশনের জাপানি হুন্ডা সিডি80 বাইক খুঁজতেছেন, পাচ্ছেন না, তারা চাইলে আমাদের কাছ থেকে এই বাইকটি পারচেস করতে পারেন। আর কথা বাড়াচ্ছি না, চলুন আজকে ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন জাপানি হুন্ডা সিডি80 একটি বাইক, রেড কালারের একটি বাইক। যারা জাপানি হুন্ডা সিডি80 বাইক পারচেস করতে যাচ্ছেন, অনেক দিন ধরে পাচ্ছেন না ফ্রেশ কন্ডিশনে, তারা চাইলে আমাদের কাছ থেকে এই বাইকটি পারচেস করতে পারেন। বাইকটি কিন্তু খুবই সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে। কেমন কন্ডিশন রয়েছে আমরা একটু সামনাসামনি দেখব। তো প্রথমে আমি দেখাবো বাইকের যে মাঠঘাট। এই যে মাঠঘাটটা দেখতেছেন, যে দেখেন এই পাশে কালার একটা আর এই পাশে কালার একটা, এটা আসলে রং জ্বলে গেছে, যে কারণে আসলে রং করা হয়নি। চাইলে করা যায় বা রিপেয়ার করে কিন্তু আপনারা চাইলে চালাতে পারবেন, কিন্তু আমরা রঙের কাজ করি না, এই জন্য রং করিনি। বাইকের আউটলুক থেকে শুরু করে সব কিছু একদম পারফেক্ট আছে। একবারে কম প্রাইজের ভিতরে আপনারা চাইলে এই বাইকটি পারচেস করতে পারেন। আপনার বাইকের ফুয়েল ট্যাঙ্কটা লক্ষ্য করেন, বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থা রয়েছে। ঠিক আছে, খুবই ফ্রেশ অবস্থা রয়েছে। এই পাশ থেকে যদি আপনারা এই যে কিটটা দেখতেছেন, এটাও কিন্তু খুব ফ্রেশ রয়েছে। সিডি80 লেখা কি সুন্দর দেখতেছেন, লোগো সহ একদম সুপার ফ্রেশ অবস্থা রয়েছে। এই কালারটা এই পাশে একটু হালকা জ্বলে গেছে দেখতেছেন, তারপর কিন্তু আমরা কিন্তু কোনো প্রকারে কালার করিনি। তো যারা হুন্ডা সিডি80 বাইক চেনেন, তাদের নিয়ে আর কোনো কথা বলতে হবে না, ঠিক আছে। আর যারা চেনে না, তাদের জন্য ভিডিওটা খুবই কাজে লাগবে। আসলে হুন্ডা সিডি80 এই বাইকগুলো তেল সাশ্রয়ী বাইক, এক কথায় এই বাইকগুলো জাপানি একটি বাইক। এই পাশ থেকে আপনারা লক্ষ্য করতেছেন হুন্ডা সিডি80, এই পাশ থেকে আপনারা লক্ষ্য করতেছেন বাইকের ফুয়েল ট্যাঙ্কটা কিন্তু খুব ফ্রেশ আছে। খালি জাস্ট এখানে একটু দেখতেছি আমরা একটু ট্যাপ, হ্যাঁ, তাছাড়া আর কোনো সমস্যা নাই। বাইকটা যেহেতু অনেক আগের গাড়ি, প্রায় 2000 সালের বাইক, 2001 বা 2 মডেলের গাড়ি। তো অবশ্যই আপনার গাড়ি নেওয়ার আগে আপনার কাগজপাতি দেখে নেবেন, কোনো সমস্যা নাই। গাড়ির কন্ডিশন কিন্তু খুবই ভালো আছে। ইঞ্জিনের মেন পার্ট এখনও খোলা পড়েনি, যেহেতু এত বছর আগের গাড়ি। এমনি সাইড কভার তো খোলা পড়ে, কিন্তু মেন পার্ট এখনও খোলা পড়েনি। তো আমরা যদি এই পাশ থেকে এই চেন কভারটা দেখি, চেন কভারটা কিন্তু ফ্রেশ আছে। এই পাশ থেকে সবগুলো ভালো লাগতেছে দেখে। আর এই যে দেখতেছেন জাপান, রিমগুলোও কিন্তু জাপান আছে, দেখেন রিমগুলোও কিন্তু জাপানের, ঠিক আছে। তো যারা সিডি80 চেনেন, অরিজিনালি যাদের দেখা হয়ে গেছে, আমি যা যা দেখাইছি ফোকাস করছি, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পাশ থেকে দেখতেছেন হ্যান্ডেলবারগুলোও কিন্তু খুবই ভালো আছে, দেখতেছেন একবার ফ্রেশ। লুকিং গ্লাসগুলো যা আছে, এই মানে আপনারা ভিডিওতে যেরকম দেখবেন ঠিক তেমনই পাবেন, কোনো সমস্যা নাই। তো বাইকটি কিন্তু জয়পুরহাটের নাম্বার করা আছে, একবারে 10 বছরের কাগজ করা আছে, কোনো সমস্যা নাই। আপনারা নেবেন, তেল তুলবেন, চালাবেন। বাইকের যদি আমরা এই পাশ থেকে সাইলেন্সার দেখি বা এক্সজস্ট দেখি, দেখতেছেন যে এক্সজস্টটা কিন্তু খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। এখন আমরা দেখবো বাইকের ইঞ্জিন সাউন্ডটা কেমন। বাইকটা স্টার্ট করার পর আপনারা দেখবেন বাইকের সাউন্ডটা কেমন লাগতেছে, ঠিক আছে। আর এই বাইকটা কিন্তু মাইলেজ হিসেবে পেয়ে যাবেন 50-55 এরকমই পাবেন। গাড়ির সাউন্ডটা ভালো আছে মোটামুটি, কোনো সমস্যা নাই। এখন মোটামুটি ফিক্সড প্রাইস একটা বলে দিই, এই বাইকের প্রাইস চা হচ্ছে মানে 70,000 টাকা। যারা ভিডিও দেখে আসবে তাদেরকে হালকা সম্মানী করা হবে আর কি। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।